এই ভাষার অস্তিত্ব পৃথিবীতে নাই। শুধু আজকে নাই না, গত 1500 বছর আগের থেকেই নাই। ঠিক আছে, 500 বছর পরে আমার রাসূল পৃথিবীতে আগমন করে দেখলেন ইসলামের সামনে কৃষ্টি কালচার, তার সংস্কৃতি, তার কিতাব, তার ওহী, তার আদর্শ, তার শরীয়ত, তার সুন্নাত, যাবতীয় সব কিছু শেষ করে দিয়ে মানুষগুলি বড় জাতিতে পরিণত হয়েছে। এখন শেষ ওয়াজ আমার, শেষ কথা আমার আপনাদের সামনে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী দুনিয়া থেকে গেছে কত বছর? জি, 1450 বছর আমার পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। পৃথিবীতে থেকে 1450 বছর হয়েছে রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ফজরের নামাজ মনে হয় রাসূলের সময় ছিল 20 রাকাত, এখন কাটছাট করতে করতে 4 রাকাত হয়েছে। যে হুজুর ফরজ আমার নবীর যুগে ছিল 40 রাকাত, এখন আছে 4টা। হুজুর ফরজ রাসূলের যুগে ছিল 119টা, এখন রয়েছে 4টা। বলেন জি। হুজুর ফরজ আমার নবীর যুগে ছিল কয়টা? তায়াম্মুমের ফরজ আমার নবীর যুগে ছিল কয়টা? গোসলের ফরজ আমার নবীর যুগে ছিল কয়টা? মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত নবীর যুগে ছিল, এখন পর্যন্ত আছে। নামাজের মধ্যে রাসূল যা পড়তেন আমরা এখনো পড়ি। রাস্তায় সালাম যেইভাবে রাসূল দিতেন আমরা সেইভাবে দেই। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে রাস্তার ডান পাশে দিয়ে হাঁটা সুন্নাত রাসূলের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, এখনো আছে। আল্লাহর নবী 1450 বছর হয়েছে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ইসলামের সামান্য পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। মুসলমান, আপনাদের সামনে আমার বলা বক্তব্য শেষ। এই কথাটাই শেষ কথাটি আপনাদের সামনে বলার জন্য দাঁড়িয়েছি। এটি আমার জেহেনের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, এই কথাটাই বলতে চাচ্ছি। মাত্র 500 বছরে সব শেষ হয়ে গেল, আর 1450 বছরে সামান্য থেকে সামান্য জররা পরিমাণ ইসলামের কিছু আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই। 1450 বছর পর্যন্ত ষড়যন্ত্র করেছেন। আবু জেহেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, আবু লাহাব থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, মক্কার কাফের মুশরিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রের মাত্রা দিন দিন বাড়তেছে, ইসলামও দিন দিন বাড়তেছে, ষড়যন্ত্রের মাত্রাও বাড়তে থাকবে। পৃথিবী আজকে আবিষ্কারের যুগ, আবিষ্কার হয়েছে, মোবাইল আবিষ্কার হয়েছে, ইন্টারনেট আবিষ্কার হয়েছে, গুগল আবিষ্কার হয়েছে, ইউটিউব আবিষ্কার হয়েছে, ইন্টারনেটের যুগ। আজকে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার হয়েছে, সমস্ত আবিষ্কারের মাধ্যমে ইসলামের উপর আঘাত করা হয়েছে। আজ পর্যন্ত ইসলামের একটা রূপও শিখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? আজকের গোটা পৃথিবীতে আমেরিকা যখন দেখলো তাদের ডলার খরচ করেছে, লক্ষ লক্ষ ডলার খরচ করেছে একজন হাফেজ তৈরি করার জন্য, কিন্তু হাফেজ তৈরি করতে সক্ষম হয় নাই। তাদের বাইবেলের, তাদের ইনজিল কিতাবের একজন হাফেজ যখন তৈরি করতে পারে নাই, তখন তারা নিজেরা রিচার্জ করতে শুরু করেছেন। আমেরিকা রিচার্জ করেছে গোটা পৃথিবীর মুসলিম অমুসলিম রাষ্ট্রে মুসলমানদের সন্তানেরা কতগুলি হাফেজে কোরআনের রিচার্জ করে তারা যে রিপোর্ট সর্বশেষ পেশ করেছেন, সেই রিপোর্টের মধ্যে আসছে বর্তমান পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আমেরিকার রিপোর্টে আসছে 1,65,00,000 মুসলমানের কোরআনে হাফেজ। এই সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? দিন দিন কমতেছে না বাড়তেছে? দিন দিন বাড়তেছে, কমতেছে না। তার কারণ হলো তার লাগাম কার হাতে? আস্তে 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 কার হাতে? আরো জোরে কার হাতে? অতীতে নবী আগমন করেছেন, নবী চলে গেছেন, পরবর্তী উম্মতের কথা কাহারও কোনো চিন্তা ভাবনা করে নাই, চিন্তা ভাবনা করতে হয় নাই। তার কারণ হলো উনি দুনিয়াতে নবী হয়ে আসছেন, নবী উনি চলে যাবেন, পরবর্তী আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য আরেকজন নবী প্রেরণ করবেন, সেই নবীর দ্বারা আল্লাহ পাক হেদায়েত করবেন। ওনার উম্মতের চিন্তা ওনার করে দরকার কি? ওনার কাছে যে ওহী আল্লাহ পাক নাযিল করেছিলেন সেটা সংরক্ষণের ব্যবস্থা ওনার করার দরকার কি? ওনার কাছে যে কিতাব আল্লাহ দিয়েছিলেন সেই কিতাব